হ্যালো বন্ধুরা, আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন। ওনার জন্মদিন উপলক্ষে আমরা শিলিগুড়ি সুকান্তনগর লাফিং ক্লাবের সদস্যরা মাঠে একত্রিত হয়েছি আর খুব ছোট্ট পরিসরে আমরা তার জন্মদিন পালন করছি। আমরা আমাদের আজকের যে অনুষ্ঠান সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদি, মা তোর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারী কান্ডারি হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তর মরু, দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়ি আছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফানে ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। জাগি মহাযোগী নয়ন মেঘরা, মা ভারতে মহাবীর জাগে, বলে আমি আসিয়াছি। নব যৌবন জলতরঙ্গ নাচে রে কাছে কাছে, বিরাট কালে রক্তাতবাদ পাঠ্য জাগে, গান্ধী অনুরাগিয়া উঠিল লক্ষ লাক্ষার আগে। বাজিছে বিশাল পাঞ্চজন্য, সাজে রথাস্য, হাঁকিছে সৈন্য, ঝড়ের খুদিয়া নাচি অরণ্য, বসাতলে দোলা লাগে। দোলায় বসিয়া হাসিছে জীবন, মৃত্যুর অনুরাগ। যুগে যুগে মরে বাঁচে পুনকাল, দুর্মতি পুরুষেনা, দুর্যোধনের পদলেখি ওরা দুঃশাসনের সেনা। লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোক দানবেরে ক্ষুদিত নেত্রে। এবারে গৌরী সরকার একটি আবৃত্তি পরিবেশন। নমস্কার, আমি কাজী নজরুল ইসলামের একটি কবিতা পাঠ করছি। পথিক তুমি কি পথ হারাইয়াছ? কবি এই কবিতাটি লেখার অনুপ্রেরণা লাভ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা কাব্যগ্রন্থ থেকে। তার একটি বিখ্যাত লাইন রয়েছে, পথিক তুমি কি পথ হারাইয়াছ। তিনি সেই লাইনটির উপর নির্ভর করেই কিন্তু এই কবিতাটি রচনা করেছিলেন। পথিক তুমি পথ হারাইয়াছ, বনানী কুন্তলা ষোড়শী বনের বুক চিরে বেরিয়ে এসে পথহারা পথিককে জিজ্ঞাসা করেছিল, পথিক তুমি পথ হারাইয়াছ? সেদিন দিশেহারা পথিকের মুখে উত্তর জোগায়নি, সুন্দরের আঘাতে পথিকের মুখে কথা ফোটেনি। পথিক সেদিন সত্যই পথ হারিয়েছিল। হে আমার গহন বনের তরুণ পথিক দল, আজ সেই বনানী কুন্তলা ভৈরবী সুতা আবার বনের বুক চিরে বেরিয়ে এসেছে। চোখে তার অসংকোচ দৃষ্টির খড়গধার, ভালে তার কাপালিকের আঁকা রক্ত তিলক, হাতে তার অভয় তরবারি। সে আবার জিজ্ঞাসা করছে, পথিক তুমি কি পথ হারাইয়াছ? উত্তর দাও হে আমার তরুণ পথযাত্রী দল, ওকে আমার রক্তযজ্ঞের পূজারী ভাইরা, বলো তোরাও কি আজ সৌন্দর্যাহত রূপ বিমূর পথহারা পথিকের মতো মৌন নির্বাক চোখে ওই ভৈরবী রূপসীর পানে চেয়ে থাকবি? উত্তর দে মা, পূজার বলির নির্ভীক শিশু, বল মা ভই আমরা পথ হারাই না, আমাদের পথ কখনো হারাই না। বল আমাদের পথ চিরচেনা পথ, এই বনের বুকে রক্ত আঁকা পথ। বল ওরে রক্তপথের প্রতীক,
এই বনের পথই আমাদের চির চেনা পথ, হাটের পথিকের পায়ে চলার পথ আমাদের জন্য নয়। সিংহ শার্দুল শঙ্কিত কণ্টক কুণ্ঠিত বিপথে আমাদের চলা, ওগো ভৈরবী মেয়ে, এ রক্ত পথিকের দল নবকুমারের দল নয়। ভৈরবী রূপসী আবার জিজ্ঞেস করে, পথিক তুমি কি পথ হারাইয়াছ? এবার বলো আবার বন্য তরুণ দল, ওগো আমরা পথ হারাইয়াছি, ঘরের পথ হারাইয়াছি, বনের পথ হারাই নাই। অকুণ্ঠিতা অবনব গুণ্ঠিতা বনবালার চোখে কুণ্ঠার ছায়াপা, হোক পরাজয়ের লাজ অবগুণ্ঠন করু। নিবিড় অরণ্য তারি বুকে দোলে দোলে মহিরুহ, সব দোলে, বনস্পতির দল দোলে, লতা পাতা সব দোলে, দোলে তারা সবুজ খুনের তেজের বেগে। তারই মাঝে চলে চলে আমার বন্য হিংস্র বীরের দল, তাদের এ পথ দেখায় কাপালিকের রক্ত তিলক পরা ভৈরবী মেয়ে। অদূরে কাপালিকের রক্ত পূজার মন্দির, মন্দিরে রক্তভুকারিণীর তৃষ্ণা বিম্বল জিহ্বা দিয়ে টপ টপ করে পড়ছে কাঁচা খুনের ধারা। দূরে হাজার কণ্ঠে ভৈরব গান শোনা গেল, তিমির হৃদয় বিদারণ জলদগ্নি নিদারুণ, জল সংকট সংহর শঙ্কর শঙ্কর। রক্ত পাগলি বেটির পায়ের চাপে সেই বার্তনাদ করে উঠল, রক্ত মশাল করে ভৈরবপন্থীর কণ্ঠ শোনা গেল আরও কাছে, বজ্রঘোষ বাণী রুদ্র সুলোপানি, মৃত্যু সিন্ধু সন্তর শঙ্কর শঙ্কর। আবার শিব মোচড় খেয়ে উঠল, কিন্তু সব তার বুকে চেপে। মন্দির থরথর করে কাঁপতে লাগলো, উল্লসিত বানানি ঝড়ের পু দিয়ে নাচতে লাগলো, কাপালিকের রক্ত আঁকি দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আর দেরি নাই, ওই আসে রক্ত পূজার বলি। ছেড়ে দে বেটি, ছেড়ে দে শিবকে, কল্যাণকে উঠে দাঁড়াতে দে। ইন্দ্রের বজ্রের ঘন ঘন শঙ্করধ্বনি হতে লাগলো, মেঘ ডম্বরুতে বোদনের বাজনা বাজতে লাগলো, বিজলি মেঘের বজ্র করা নাড়ার মতো। বাইরে দস্যিমের কর কর করে করানের হেঁকে উঠল, দোর খোল, পূজা এসেছে। বাইরে ঝড়ের দোলার তালে তালে ভৈরবপন্থীর দল নাচতে লাগলো। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ, নাচে জন্ম, নাচে মৃত্যু, পাছে পাছে তাতা তুই তুই, তাতা তুই তুই, তাতা তুই তুই। ঝনঝন শব্দে মন্দির দ্বার খুলে গেল, কাপালিক বেরিয়ে এলো, নয়নে তার দারুণ হিংসা বন্যি, স্কন্ধে তার বিজয় কৃপান। মন্দিরে অঙ্গনে নৃত্য চলতে লাগলো, তারা তাথই 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 তাথই। ভৈরবী হাকালে আর দেরি কি, বনানি তেমনি দোলে দোলে দোলে। একটা কাতরানি, একটা ব্যথি তার করন্দনের মতো কি যেন দোলে দোলে। বনানির পাগলামিতে কখন পূজা শেষ হয়ে গেছে, কখন ঘন্টা বাজলো, কখন বলি দেওয়া হলো, কেউ কেউ কিছু জানে না। শুধু মন্দিরের শুভ্র বেশে গেছে। সব পাগলি বেটির চরণে শিবের বুক থেকে শিথিল হয়ে নামতে চাইছে। বেটির পায়ে এক রাস কাঁচা হৃৎপিণ্ড ধড়ফড় করছে, যেন সদ্য ছিন্ন রক্ত জবার জীবন্ত কাতরানি। একরাশ ছিন্ন মুন্ড কেপি বেটির পায়ে ছল ছল চোখে তখনও তাকাচ্ছে। আকাশ থেকে অগ্নিরথ নেমে আসলো, বলিদানের তরুণরা তাতে চড়ে ঊর্ধ্বে ঊর্ধ্বে আরও ঊর্ধ্বে উঠে যেতে লাগলো। তখন বন্যমী কাপালিক কন্যার দুই গণ্ড বেয়ে টস টস করে অশ্রু গড়িয়ে পড়ছে। সে করুণ কণ্ঠে আর একবার জিজ্ঞেস করলো, পথিক তুমি পথ হারাইয়াছ? তারপর শঙ্করী বেটির রক্তমাখা পায়ে লুটিয়ে পড়ল। কাপালিকের খড়গ আর একবার নৃত্য করে উঠল। ভৈরবী শুধু বলল, মা। এবার করালি বেটির অশ্রুহীন চোখে অশ্রুপূর্ণ দুলে উঠল। ততক্ষণে
অগ্নিরথ যাত্রীদের উত্তর ভেসে এলো, পথ হারাই নাই দেবী ওই খর্গ চিহ্নিত রক্তপটি, শিব জাগাবার আমাদের নিয়ে আমাকে নিয়ে হয়নি সকাল, তাই বলি কি সকাল হবে না তো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে। উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খোকন এলি নাকি? বলবো আমি নইকো খোকন, ঘুম জাগানো পাখি। ফুলের বনে ফোটাবো অন্ধকার আলো, সূর্যি মামা বলবে উঠে খোকন ছিলে ভালো। বলবো মামা কথা কওয়ার নাই তো সময় আর তোমার। এই ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের নজরুল জয়ন্তী শেষ হয়। নজরুলের কবিতা, গান ও আদর্শ আজীবন বাঙালিকে মুক্তির পথে অনুপ্রেরণা যোগাবে। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। টাটা।